কিন্তু এখন 6 বলে 5 রানের প্রয়োজন। তাওহিদ হৃদয়কে ধন্যবাদ এত সুন্দর একটা ব্যাটিং উপহার দেওয়ার জন্য। জাকের আলী বাউন্ডারি বাউন্ডারি বাউন্ডারি, জাকের আলী বাউন্ডারির মাধ্যমে কিন্তু আমরা টাই করে ফেললাম, অর্থাৎ শ্রীলঙ্কার রানের সমান করে ফেললাম। এখন আমাদের 5 বলে 1 রান প্রয়োজন। ধন্যবাদ আজকে তাওহিদ হৃদয় এবং সাইফ হাসানকে, তাদের দুর্দান্ত ব্যাটিংয়ের মাধ্যমে কিন্তু আমরা এই জয়টি উপহার পেলাম এবং শ্রীলঙ্কার মতো শক্তিশালী একটি দলের বিপক্ষে আমাদের সুপার 4-এর প্রথম ম্যাচ জয় এবং আমরা কিন্তু সামনে পাকিস্তানকে হারিয়ে আসলে ফাইনালে আমরা পৌঁছাতে চাই। ইনশাল্লাহ আমরা পাকিস্তানকে হারাতে পারবো। এখন কিন্তু আমাদের আর 5 বলে 1 রানের প্রয়োজন। জাকের আলী ব্যাটিংয়ে এখন 5 বলে মাত্র আমাদের 1 রান প্রয়োজন। বোলিংয়ে সানাকা বল করলো, জাকের আলীর উইকেট চলে গেল। এখন আপনারাই বলেন, এই জাকের আলী যে উইকেটটা দিল এটা কি ঠিক করলো কিনা? তাকে 6 মারতে বলেছে কে? আমাদের 5 বলে যেখানে 1 রান লাগে সেখানে সে কি করলো? বাউন্ডারি মারতে গিয়ে উইকেটটা দিয়ে গেল। এখানে কিন্তু আমাদের পয়েন্ট কিন্তু মাইনাস হয়ে যাবে, যেহেতু সুপার 4-এও কিন্তু একটা পয়েন্ট টেবিলের হিসাব থাকবে, পয়েন্ট র্যাঙ্কিংয়ের একটা হিসাব থাকবে। সেহেতু জাকের আলীর এই উইকেটটা দেওয়া উচিত হয়নি। তার আসলে দেখে যা সিঙ্গেল নিলে আমরা জিতে যাই। ম্যাচ কিন্তু টাই হয়ে গেছে, ঠিক আছে, 168 আমাদের টাই হয়ে গেছে। এখন 1 রান করলেই আমরা জিতে যাব। সেখানে জাকের আলীর এই ভুল আসলে ব্যাটিংটা আসলে দুর্দান্তভাবে বাংলাদেশকে আশাহত করলো, কারণ তার মতো একজন হার্ড হিটারের কাছে, ফিনিশারের কাছে আমরা এই ধরনের ভুল আশা করি না। মাঠে কিন্তু নামলো মাহেদি, শেখ মেহেদি এবং শামীম কিন্তু অফ স্ট্রাইকে রয়েছে, অন স্ট্রাইকে শেখ মেহেদি। দেখা যাক, 4 বলে 1 রান প্রয়োজন। বাংলাদেশ এখানে থেকে আসলে ম্যাচ যেহেতু টাই হয়েছে, সুপার ওভারে যাওয়ার কোনোই চান্স নেই। বোলিংয়ে সানাকা 4 বলে 1 রান। ভাই দৌড়ানে সব শ্রীলঙ্কার ফিল্ডিংরা সবাই এগিয়ে এসেছে, ঠিক আছে, 1টা রান রে ভাই, টাই হয়েছে। এই রানটা নিলে আমরা জিতে যাই। এখন 3 বলে 1 রান দরকার। সেই ভারতের কথা মনে পড়তেছে, যেখানে মাহমুদুল্লাহ এবং মুশফিক ছিল। আমাদের কিন্তু 3 বলে 2 রানের দরকার ছিল। ওই ম্যাচটা আমরা জিততে পারিনি। আজকে কি সেরকম হবে কি না দেখা যাক। সানাকা কিন্তু বোলিংয়ে, ঠিক আছে, 3 বলে 1 রান প্রয়োজন। ইনশাল্লাহ আমরা জিতবো। বোলিং সানাকা বোলিং করলো এবং আউট। সম্ভবত রিভিউ নিয়েছে, সম্ভবত আউট হবে। এটা কি হচ্ছে বোঝা যাচ্ছে না। এখন কিন্তু এটা যদি আউট হয় তখন কিন্তু 2 বলে 1 রানের প্রয়োজন হবে। এই জাকের আলী ভুল ডিসিশনে কিন্তু বাংলাদেশের অবস্থা এখন কি যে হবে সঠিক বলা যাচ্ছে না। সুপার ওভারে যাবে কি না, কারণ হলো জাকের আলী ওইটা বাউন্ডারি মারতে যাওয়া উচিত হয়নি। বাংলাদেশের দর্শকদের হার্ট কাঁপুনি না দিয়ে বাংলাদেশ কখনোই জয়লাভ করবে না। অবশেষে আমরা জয় তুলে নিলাম। নাসুম কিন্তু 1 রান দিতে সমর্থ হলো এবং শামীম আহমেদ কিন্তু চিৎকার দিয়ে জানান দিল যে আমরা লড়াই করে শ্রীলঙ্কার সাথে জিতেছি। অবশেষে 19.5 ওভারে, অর্থাৎ 1 বল থাকতেই কিন্তু বাংলাদেশ জয় তুলে নিল শ্রীলঙ্কার বিপক্ষে। তবে ভিডিওতে দেখতে পারলেন যে জাকের আলীর যে ভুল ডিসিশনে আউটটা, ঠিক আছে, মারতে যাওয়ার কোনোই দরকার ছিল না। জাস্ট একটা সিঙ্গেল নিলেই ম্যাচটা কিন্তু বের হয়ে যেত। তো কংগ্রাচুলেশন বাংলাদেশ। সুপার 4-এ যেখানে বাংলাদেশ যাওয়ারই কথা না, সেখানে বাংলাদেশ সুপার 4-এর গিয়ে প্রথমেই শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নিল। আশা করি আমরা আগামীতে পাকিস্তানের সাথেও জয় তুলে নিয়ে আমরা ফাইনালে খেলবো। অবশ্যই ফাইনালে যদি ভারত যায় ভারতের সাথে খেলবো, শ্রীলঙ্কা গেলে শ্রীলঙ্কার সাথে খেলবো। অবশ্যই বাংলাদেশকে কংগ্রাচুলেশন, এত সুন্দর একটি জয় আমাদেরকে উপহার দেওয়ার জন্য। বাংলাদেশের 2 জন যে ওপেনিংয়ে নেমেছিল, আজকের ম্যাচের জয়ের যদি নায়ক কাকে বলা হয় তাহলে হবে সাইফ হাসান এবং তাওহিদ হৃদয়। তারা দুর্দান্ত কিন্তু ব্যাটিং করেছে। প্রথমে কিন্তু ওপেনিংয়ে নেমে কিন্তু তানজিদ তামিম আউট হয়ে গেছে। লিটনের সাথে একটা জুটি বাঁধলো, সেটাও কিন্তু ভালো একটা রান এসেছিল। তারপর লিটন আউট হওয়ার পর তাওহিদ হৃদয়ের সাথে একটা ভালো পার্টনারশিপ আসে। একমাত্র তাওহিদ হৃদয় লাস্ট পর্যন্ত খেলাটা টেনে এনেছে। তাওহিদ হৃদয়কেও ধন্যবাদ এত সুন্দর একটি ব্যাটিং উপহার দেওয়ার জন্য। তো বাংলাদেশকে আবারও কংগ্রাচুলেশন, আমাদেরকে সুপার 4-এর প্রথম ম্যাচটাকেই জয় ছিনিয়ে আনার দেন। সুপার 4-এর প্রথম ম্যাচটাতেই আমাদের জয় এনে দেওয়ার জন্য সামনে পাকিস্তানের সাথে আছে, ইন্ডিয়ার সাথে আছে। আশা করি এই 2 ম্যাচের মধ্যে 1 ম্যাচ আমরা জিতবো
আর এক ম্যাচ যদি ভালোভাবে জিততে পারি তাহলে কিন্তু আমরা ফাইনালে পৌঁছে যাব। বাংলাদেশকে আবারও কংগ্রাচুলেশন।